আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করেছে, এটা আমার বাপের বাড়ির লোকজন কেউ জানে না। তাই আমি এই বাড়ি থেকে চলে যাব সেটাও পারতেছি না, একটা লজ্জা কাজ করতেছিল। আমার হাজবেন্ড তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে খুব সুখে আছে, আর এসব দেখে কিন্তু আমার অনেক বেশি জ্বলতেছে। স্বামীর ভাগ দেওয়া যে কত কষ্ট, এরকম অবস্থায় না পড়লে আমি কখনোই বুঝতামই না। প্রথম প্রথম আমি মেনে নিল, দিন দিন আমি আর তাদের মহব্বত দেখে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তাই এই বাড়ি আর থাকা সম্ভব মনে হচ্ছিল না। প্রতিদিন আমাকে কান্না করতে হচ্ছে, এই বাড়ি থাকা আমার জন্য দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই নিয়ত করছি আমি আমার স্বামীকে ছেড়ে চলে যাব। আর একদিন হঠাৎ আমি আমার স্বামীকে বললাম কিছুদিনের জন্য আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাব। তারপর আমার স্বামী আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে যাও। তার মুখে এমন কথা শুনে আমার মনে হলো যে আমার জন্য তার মনে একটুও ভালোবাসা নাই। সে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে পেয়ে খুব খুশি। আগে যখন বাবার বাড়িতে যাব বললে তখন সে যেতে দিত না, আমাকে গিয়ে নিয়ে আসতো, আবার দিয়েও আসতো। এখন কিন্তু সেটা কিছুই করে না। এখন আমার স্বামী কথা শুনে মনে হচ্ছে আমি তার কাছে একদম বোঝা হয়ে গেছি। তাই মনে অনেক কষ্ট নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। তারপর বাবার বাড়িতে যাওয়ার পর বাবা মায়ের সাথে কান্নায় ভেঙে পড়লাম। বাবা আমাকে অনেক বেশি সাহস দিয়েছে। দেখতে দেখতে কিন্তু এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার স্বামী একটাও আমাকে ফোন করে নাই, একটু দেখতেও আসো না। আমার স্বামীর কথা চিন্তা করতে করতে কিন্তু আমার প্রতিদিন রাতে অনেক বেশি কান্না পায়। জানেন আমি অনেক বেশি যন্ত্রণা পাচ্ছি, কিন্তু কাউকে বলে বোঝাতে পারতেছি না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার এসব কাণ্ড দেখে কিন্তু আমার মা বাবা অনেক বেশি টেনশন করতেছে। তাই মা একদিন বললো তোর স্বামীকে ডিভোর্স দিয়ে দে। আমি মায়ের কথা সাই দিলাম, ডিভোর্স দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। যেখানে আমার কোনো মূল্য নাই সেখানে থেকেও কোনো লাভ নাই, সারা জীবন আমি একাই কাটিয়ে দিমু। তাই তার দ্বিতীয় বিয়ের 28 দিনের মাথায় ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স পেপার পেয়ে আমার স্বামী খুব খুশি, কেননা আমি ছিলাম তাদের মাঝে বোঝা। নিজেকে এক ধরনের মুক্তি মুক্তি লাগলো। আমার বাবার বাড়ি মিরপুর ছিল, সেখানে একটা অফিসে কাজ নিলাম। বাসায় বসে বোরিং লাগছিল, তাই কাজ করার আগ্রহী। তো কাজ করতে করতে কিন্তু সেখানে একটা মাহিন ছেলের নামে আমার বন্ধুত্ব হয়। সে ছেলেটি হঠাৎ আমাকে একদিন প্রেমের প্রস্তাব দিল। আমি আমার সব ঘটনা তাকে খুলে বললাম। আমি কিন্তু বিবাহিত ছিলাম, আমার কোনোদিন বেবি হবে না। বেবি না হওয়ার কারণে আমার স্বামী কিন্তু আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। পরে কিন্তু আমি তাকে ডিভোর্স দিই। আমার এই ঘটনা শুনে আমাকে কিছু না বলে সে চলে গেল। আমি ভাবলাম হয়তো এগুলা শুনে সে হয়তো আমার সাথে আর প্রেম করতে আগ্রহী না। তো হঠাৎ একদিন মাহিন আমার বাসায় হাজির হয়ে আমার বিয়ের প্রস্তাব নিয়ে এলো। তারপর আমিও কিন্তু আর না করলাম না, আমিও কিন্তু বিয়েতে রাজি হলাম। তো আমাদের বিয়েটা কিন্তু ঘরোয়াভাবে কাজী ডেকে এনে হয়ে গেল, বড় কোনো আয়োজন করা হয়নি। বিশ্বাস করবেন বিয়ের 5 মাস পরে কিন্তু আমি সুখবর পেলাম যে আমি মা হব। এই আনন্দে কিন্তু আমি আকাশে বাতাসে উড়ছিলাম। আমি এত খুশি লাগছিল যে আমি কাউকে বলে বোঝাতে পারতেছি না। পৃথিবীর মুহূর্তে সবকিছু একদম আমার সুখী মনে হচ্ছিল। পরে কিন্তু আমাদের সন্তান জন্ম নিল নর্মাল ডেলিভারিতে। আমার একটা ফুটফুটে মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। অথচ আমার আগের স্বামী কিন্তু বউয়ের এখনো পর্যন্ত কোনো বাবু হয় নাই। আরো শুনলাম তাদের সংসার নাকি শান্তি, সারাক্ষণ নাকি তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগেই থাকে। আর আমি আমার বর্তমান স্বামীকে নিয়ে খুব সুখে আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর আমার জন্য যারা গর্ত করেছে আজকে সে গর্তের মধ্যে তারা পড়ে আছে। এটাই হলো নিয়তির রেকন। সো এতক্ষণ আপনারা যে স্টোরিটার সাথে ছিলেন, এই স্টোরিটা ছিল একটা আপুর জীবন থেকে নেওয়া। আসলে কিন্তু এই দুনিয়াতে আপনি কাউকে ঠকিয়ে নিজে কখনো বড় হতে পারবেন না। আপনিও কিন্তু একদিন না একদিন ঠকে যাবেন, এটাই হলো বাস্তব প্রমাণ।